আসসালামু আলাইকুম। বিডি টেক এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ হাজির হলাম সিম্ফনি V140 এর আনবক্সিং এবং শর্ট রিভিউ নিয়ে। আজকের ফোনটি স্পন্সর মোবাইল পার্ক এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেখুন। তো চলুন বরাবরের মতো দেখে নেওয়া যাক বক্সটির ভেতরে কি কি রয়েছে। বক্সটি কাটা পরে ভেতর থেকে স্লাইড করলে প্রথমে পাবো আমরা ফোনটি, সিম্ফনি V140। ফোনটি দেখার পর প্রথম লিখে মনে হতে পারে এটি ওয়ালটন প্রিমো GH7, অথবা অনেকে মনে করতে পারেন এটি J7 এর খালাতো ভাই। ভেতরে আরো রয়েছে একটি ব্যাটারি, যেটি 2500 mAh লিথিয়াম আয়নের ব্যাটারি, একটি USB চার্জিং কেবল, একটি নরমাল হেডফোন, অবশেষে একটি USB পাওয়ার অ্যাডাপ্টার, ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড। শুধুমাত্র পিছনের ক্যামেরার পরিবর্তন ছাড়া বাকি সবকিছু দেখতে J7 এর মতোই। আমি সবার আগে নতুন নতুন স্মার্টফোনের রিভিউ নিয়ে আসি, তাই ভুল হলে ক্ষমা করবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অবশ্যই। সাবস্ক্রাইব করে আমাকে সুযোগ করে দেবেন আপনাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য। উপরে রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং একটি 3.5mm অডিও পোর্ট, এবং ডান দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। সিম্ফনি লোগোর নিচে রয়েছে স্পিকার এবং সর্বশেষে নিচের দিকে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটি সিপিইউ হিসেবে রাখা হয়েছে Cortex A7 এর 1.3 GHz কোর প্রসেসর, জিপিইউ Mali 400MP, ইন্টারনাল স্টোরেজ 8GB এর মধ্যে অ্যাভেলেবল 5.18GB, RAM 1GB, এবং এর অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0, অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন যেটি। ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে 6290 টাকা। ফোনটির ইউআইটি কিছুটা কাস্টমাইজড। লো বাজেট স্মার্টফোন প্রেমীদের জন্য সিম্ফনি নিয়ে এসেছে তাদের এই ফোনটি, এবং এতে রয়েছে অ্যান্ড্রয়েড গো। অ্যান্ড্রয়েড গো এর সম্পর্কে সবাইকে বলা লাগবে না, অনেকেই জানেন। এগুলোতে গুগলের ইন্টারনাল সফটওয়্যারের সাইজগুলো খুবই কম, যার কারণে আপনার ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো থাকবে। অ্যান্ড্রয়েড গো এডিশন হওয়ার কারণে ট্রানজ্যাকশন মোটামুটি স্মুথ ছিল, টাচ রেসপন্সটা বাজেট অনুযায়ী অ্যাভারেজ ছিল। এছাড়াও ফোনটিতে রয়েছে স্মার্ট অ্যাকশন এবং স্মার্ট গেস্টার। স্মার্ট অ্যাকশনের ফলে আপনি হোম বাটনে ডবল ট্যাপ করলে স্ক্রিনটি লক হয়ে যাবে, এবং স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করলে ডিসপ্লে অন হয়ে যাবে। এছাড়াও রয়েছে ফ্লিপ টু মিউট এবং আরো রয়েছে বিভিন্ন ফিচার, অত কিছু বলা যাবে না, বাদ দেন তো ভাই। এবং স্মার্ট গেস্টার পাওয়ার জন্য আপনার ফোনের কর্নার থেকে করতে হবে সোয়াইপ, দেন ক্লোজ, তারপরে আপনি ও লিখলে পাবেন ক্যামেরা, সি লিখলে কল, ব্লা 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 ব্লা। আপনি ইচ্ছে মতো আরো কিছু এডিট করে নিতে পারবেন। এবার আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরার ফ্রন্টে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল এবং ব্যাকে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। তো কিছু পিকচার স্যাম্পল দেখে নেই। লো লাইটে শাটার স্পিড স্লো হওয়ার কারণে শেকি শেকি ভাব ছিল পিকচারে।
লো বাজেটের ক্যামেরাতে নয়েজ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং আমার কাছে মনে হয়েছে এই দামের ক্যামেরাটি অ্যাভারেজ। তো বন্ধুরা, আজ এই ছিল আমাদের আনবক্সিং এবং একটি শর্ট রিভিউ। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন আমার লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ততক্ষণ ভিডিওটি গেমসের সাথে থাকুন। ধন্যবাদ।